স্বাগত আরেকবার দেখছেন এডিটর স্পিক। টানা ৩২ বছরের বেশি সময় ধরে ককটেল তৈরি ও সরবরাহের সাথে জড়িত এক ব্যক্তিকে আটক করেছে চট্টগ্রাম বাকলিয়া থানার পুলিশ। সেলিম নামের ৫০ এই ব্যক্তির নামে নগরে ককটেল বানানোর সবচেয়ে দক্ষ কারিগর হিসেবে পরিচিতি রয়েছে পুলিশের কাছে। ১৯৮৮ সালে এরশাদ বিরোধী আন্দোলনের সময় এলাকার হাতকাটা মোশাররফের কাছে ককটেল তৈরির প্রথম হাতেখড়ি দেন সেলিম। একবার ককটেল বানাতে গিয়ে নিজের চোখও হারান তিনি। চিকিৎসার জন্য কিছুকাল দূরে থাকলেও আবার এক চোখ নিয়ে ফিরেন এই কাজে। বিএনপির লোকজনের জন্য বোমা বানানোর কথা স্বীকার করলেও জায়গা দখল থেকে পারিবারিক বিরোধ, সব নাশকতায় ককটেল সরবরাহের অভিযোগ আছে সেলিমের বিরুদ্ধে। নিজ হাতে এ পর্যন্ত ৩০০-র বেশি ককটেল বানিয়ে সরবরাহের কথা স্বীকার করেছেন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে। গত বছর স্বাগত হোসেন খাজা আমাকে ডাকে বলল ককটেল বানাবার জন্য। উনি আমাকে লাভসা কয় যে আমি বহুত কিছু করে দেব। তো আমি গত বছর উনিকে ৩ কেজি বানাই দিছি আর উনি আমাকে ২,০০০-২,৫০০ টাকার মতো দিছে। 2 বছরে মিলাই সর্বমোট ১৬০ পিস ককটেল আমি বানাইছি। সেলিমের সাথে আটক আরো এক ব্যক্তি স্বীকার করেছেন তিনি ককটেল বানানোর বিস্ফোরক নিয়মিত সরবরাহ করতেন সেলিমকে। সেলিম আমার থেকে নিয়ে এই মালগুলা দিয়ে ককটেল বানাইতো। হ্যাঁ, আমিও 2 টাকা লাভের আশায় সেলিমকে মালগুলা দিতাম। এই পর্যন্ত সর্বমোট আমি ওকে 7-8 কেজি মাল দিছি। খাতুনগঞ্জ নীতি স্টোর থেকে আমি মালটা কালেকশন করি। চলমান নাশকতায় চট্টগ্রাম অঞ্চলে বেশিরভাগ ককটেল সেলিম একাই সরবরাহ করত বলে দাবি পুলিশের। যারা তৈরি করে এর ভিতরে সেলিম একটা বড় চক্র, যে সেলিমের মাধ্যমেই আমার ধারণা নগরের অর্ধেক যে বিস্ফোরক তৈরি হয় যে ককটেলগুলো, এটা সেলিমই তৈরি করে। দীর্ঘ সময় ধরে ককটেল বানালেও সেলিমের গ্রেপ্তারের ঘটনা এটাই প্রথম। তার সাথে আরো 2 জনকে আটক করেছে পুলিশ। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। বিস্তারিত জানবো তার কাছে। মামুন ভাই স্বাগত। এই যে সেলিমের পরিচয় আমরা জেনেছি, এই সেলিম কি দীর্ঘদিন যাবতই, যেটা বলছেন আপনারা যে ৩২ বছর যাবত তিনি এই পেশায় আছেন, তো মামুন ভাই ওনার বিরুদ্ধে কি আগেও চট্টগ্রামে পুলিশের খাতায় তার নাম ছিল, নাকি এখন ধরা পড়ার পরে জানা গেল যে তিনি এই কাজের সঙ্গে দীর্ঘদিন জড়িত? আসলে সেলিম নামে যে লোকটিকে গ্রেপ্তার করা হয়েছে তার আসলে যে রাজনৈতিক কোনো পরিচয় আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে ইদানিং তাকে বিএনপির সাথে চলাচল করতে দেখা গেছে, অর্থাৎ বিএনপির লোকজনই তাকে বোমা বানানোর কাজে বেশি ব্যবহার করছে। সেলিমের সঙ্গে আমরা কথা বলেছি এবং পুলিশও কথা বলেছে, এবং গতকাল সেলিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এবং এই কথাটি স্পষ্ট যে সেলিম প্রথম বোমায় হাতখড়ি হয়েছিল তার সেই এরশাদ বিরোধী আন্দোলনের সময় 90-এর দশকে। মাঝখানে তিনি বোমা বানাতে গিয়ে চোখ হারান, একবার মাত্র এই 32 বছরে গ্রেপ্তার হয়েছিলেন। সেই চোখ হারানোর পর বছর 2-1 উনি এই বানানোর কাজ থেকে বিরত ছিলেন, পরে চোখ হারিয়ে আবারও চলে আসেন। কিন্তু একটা বিষয় লক্ষ্য করবেন যে উনি এরশাদ বিরোধী আন্দোলনের পর দীর্ঘ সময় বোমা বানাতে হয়নি, কিন্তু যে বিশেষ করে গত 2-3টি সরকারের আমলে উনি আবার যোগ দিয়েছেন, ব্যাপকভাবে বোমা বানিয়েছেন। এবং যেটি সবচেয়ে বেশি বানিয়েছেন যে গত 2013 সালের নাশকতার সময় উনি সবচেয়ে বেশি বোমা সরবরাহ করেছেন, এবং এবছরও জানুয়ারি থেকে যে নাশকতা চলছে সেখানে ব্যাপকভাবে বোমা সরবরাহ করছিলেন। বিষয়টি পুলিশের নজরে আসার পর পুলিশ খুঁজতে থাকে এই লোকটাকে, কে। পুলিশ কর্মকর্তারা যেটি আমাকে জানিয়েছেন যে টানা 2 মাসেরও বেশি সময় ধরে এই লোকটির সন্ধান করতে হয়েছে, এবং বিভিন্ন জনের কাছ থেকে জানতে পেরেছে যে সেলিম নামে একজন বোমা বানাচ্ছে, কিন্তু বোমা বহন করেন না তিনি বোমা ফাটান না। সেই হিসাবে ওনাকে ধরতে পুলিশের বেশ কষ্ট হয়েছে। এবং যেহেতু সেলিম খুব চালাক এবং কৌশলে বোমা বানিয়ে দিয়ে সটকে পড়তেন, সেখানে আর থাকতেন না, নিজে কখনো বোমা বহন করতেন না, নিজে কখনো বোমা ব্যবহার করতেন না। এসব কারণে সে পুলিশের খাতায় তার নাম আসেনি এবং কখনো গ্রেপ্তারও হয়নি। এবং সর্বশেষ যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে সেলিমের সঙ্গে কথা বলে এবং পুলিশের সঙ্গে কথা বলে, সেটি হচ্ছে যে সেলিম এতটাই পারদর্শিতা অর্জন করেছেন যে প্রতি 2 মিনিটে একটি বোমা বানাতে পারেন। অর্থাৎ সেলিম যে বোমাগুলো বানাচ্ছেন, সেটি বোমা বললে ভুল হবে, সেটিকে একসময় বলা হতো ক্র্যাকার, সেটা মূলত পটকা জাতীয়, এবং এখন ককটেল বলা হচ্ছে। অর্থাৎ জর্দার কোটার মধ্যে কিছু বিস্ফোরক এবং কিছু সীসা কিংবা পেরেক জাতীয় জিনিস রেখে সেটা বানানো হতো এবং সেটা ছুঁড়ে মারা হতো, এবং এই বোমার আঘাতে মানুষ মারা যেত না, কিন্তু গুরুতরভাবে আহত হতো। আজকে পেট্রোল বোমায় যেভাবে লোক মারা যাচ্ছে, এই ক্র্যাকার কিংবা ককটেলের আঘাতে মানুষ কিন্তু খুব বেশি
মারা যাননি, কিন্তু আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন। এবং সেলিম ছিল এই কাজে পারদর্শী, এই জন্য আমাদের কাছে এটি অন্যরকম একটি ঘটনা বলে মনে হয়েছে যে সেলিম 30 বছরের আমরা বিরতিতে চলে যাচ্ছি। মামুন আবদুল্লাহর সঙ্গে সংযুক্তি আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে। এডিটর স্পিকে যাচ্ছি একটি সত্যি।